আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর ক্যামেরাটা ঘোলা এসেছে। এজন্য একটু দেখতে কেমন ঘোলাটে লাগছে ভিডিওটা। আ কারণ সবাই জানেন এটা যে চুলার পাড়ে মানে ফোন নিলে ক্যামেরাটা ঘেমে যায়। এজন্য একটু ঘোলা লাগে। তো এই যে আমার পটল ভাজি হয়ে গিয়েছে আর এখানে মাংস নিয়েছি। মাংসগুলো এখন আমি সব মসলা দিয়ে মেখে মানে হাতে মেখে আমি বসিয়ে দিব চুলায়। আর আজকে আমাদের বাসায় কিছু লোক খাওয়ানো হবে, কিছু আত্মীয়স্বজন আছে, কিছু প্রতিবেশী আছে, আবার কিছু ফকির মিসকিন আছে। এটার উদ্দেশ্য হচ্ছে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাওয়ানো হচ্ছে। আসলে এই মৃত্যুবার্ষিকী বা জন্মদিন এগুলো উপলক্ষে কোনো অনুষ্ঠান করা আমাদের উচিত না। আমাদের ধর্মে নিষেধ আছে। তারপরেও আমরা করি কারণ আমাদের মন মানে না তাই। তো যাই হোক, আ বেশি বড় পরিসরে করছি না। আমরা নিজেরাই করছি ঘরোয়াভাবে। আর এখানে আমি যে খিচুড়ি বসিয়ে দিচ্ছি, চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে খিচুড়ির সব মসলাগুলোও দিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি। কিছু করার নাই। কেউ কিছু মানে বাজে কমেন্ট করবেন না। কোনো খারাপ মন্তব্য করবেন না। এটা কিন্তু সবারই মন চায় বাবা-মা চলে যাওয়ার পরে তাদের দিনগুলো মনে রাখা বা আমাদের তো এমনিতেই মনে থাকে তারপরও। আর এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ, সব বাটিগুলো রেডি করা হয়ে গিয়েছে। আমার হাসব্যান্ড কিন্তু এগুলো পছন্দ করে না ভিডিও করা যে কাকে কি দিচ্ছি বা খাওয়াচ্ছি এটা ভিডিও করে কেন দেখাতে হবে। তার নিষেধ আছে তারপরও আমি করেছি। আর এখানে আমি দেখতে পাচ্ছেন কামরাঙা ভর্তা করার জন্য কেটে রেখেছিলাম। তো সব খাওয়া-দাওয়া শেষ করে সব আত্মীয়স্বজন বিদায় দিয়ে আমি ছাদে চলে এসেছি। তো এই যে ছাদে দেখতে পাচ্ছেন আমার সুন্দর সিম গাছ হয়েছে। সিম গাছের জন্য জাংলে করে দিয়েছি। এটা হচ্ছে মানে আমার তো আর বাঁশ নেই। আমি বাঁশ দিয়ে তো জাংলে করতে পারবো না। তো আমার নিচতলার অনেক আগের যে পাইপগুলো ছিল মানে পর্দার যে পাইপগুলো ওই পাইপগুলো দিয়েই আমি রডের মধ্যে ঢুকিয়ে খুঁটি করেছি। আর হচ্ছে ওগুলো বেঁধে আমি জাংলা করেছি। তো যাই হোক, তারপরও হয়েছে। তো এখন ছিপ ধরলে হয় আর গাছগুলো ভালো হলে হয়। তো আমার এখানে কিন্তু পুঁইশাক গাছও আছে, তারপরে ধুম্বা গাছ আছে। এখন জানি না কি অবস্থা হবে। এই যে দেখতে পাচ্ছেন গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তো আজকে সকালে মানে গতকাল রাতের থেকেই বৃষ্টি হচ্ছে। তো সকালে একটু কম ছিল, গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আমি ওই সময় ছাদে গিয়েছি। আমার কাছে বেশ ভালো লাগে এই গুঁড়ি, গুঁড়ি বৃষ্টিতে ভিজতে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার আম গাছে অনেক আম এসেছে আলহামদুলিল্লাহ। আমার এই আম গাছটায় মানে প্রত্যেক বছর যখন অন্যান্য আম গাছের আম ফুরিয়ে যায় তখন এই গাছে আম আসে। আর এটা হচ্ছে ১২ মাসি আম গাছ। এটায় সবসময় আম পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন কিছু মুকুল এসেছে আবার কিছু আম আছে। মানে এভাবেই করে হয়ে থাকে। আবার একটা আমড়া গাছও আছে। এই আমড়া গাছেও ১২ মাস কাল আমড়া থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ফুল গাছ। এই গাছ হচ্ছে মানি প্লান্টের মতো একটা জাত। তো এই গাছটা হচ্ছে আমি রাজ্যর স্কুলের সামনে থেকে নিয়েছি। রাজ্য বলছে, "তুমি কেন এই গাছ নিচ্ছ? আমি তো তোমার মানি প্লান্ট গাছই কেচি দিয়ে এরকম করে কেটে ডিজাইন করে দিতে পারি।" তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।